ফ্রেন্ডস, তো আজকে তোমাদের সঙ্গে ডাব্লিউবিপি কনস্টেবল মেন যে 2018 সালে মেন পরীক্ষা হয়েছিল কনস্টেবলে, সেটার জিকে কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করছি। তো সামনে যাদের লেডি কনস্টেবলের মেন পরীক্ষা আছে, তো তাদের জন্য এই সিরিজটা করছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন। প্রিভিয়াস ইয়ারের ইংলিশ, প্রিভিয়াস ইয়ারের জিকে, যদি সম্ভব হয় তো ম্যাথ এবং জিআই, এই কোয়েশ্চানগুলো আমরা পার্টে পার্টে সলভ করব। আর এই কোয়েশ্চানগুলো সলভ করার একটা টার্গেট হচ্ছে যে তোমাকে কি ধরনের কোয়েশ্চান আসে সেই সম্বন্ধে তোমাকে অবগত করানো। তো ফার্স্ট কোয়েশ্চান আমরা দেখে নিই। যতগুলো কোয়েশ্চান আছে জিকে সবগুলোই ট্রাই করব। তো ফার্স্ট কোয়েশ্চানটা দেখে নিই। নিম্নের কোনটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? তো অপশানগুলো দেখো, প্রোলগ, কোবল, ম্যাকিনটস, ফরট্রান। তো এখানের মধ্যে ম্যাকিনটস এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, ঠিক আছে। তো অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কেলভিন কিসের একক? তো তাপমাত্রা আমরা চ্যাপ্টারটা দেখেছি। তাপমাত্রাতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন এবং পরম স্কেলে, ঠিক আছে, সেটা পরম স্কেলে। তো অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এবং আমরা যদি সেন্ট্রিগ্রেড এবং কেলভিনের একটা সম্পর্ক দেখি, তো সেটা হবে যে কেলভিন স্কেলে যদি আমি বড় টি লিখি বা ক্যাপিটাল টি, তাহলে 273 প্লাস স্মল টি, এইটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা, এটা হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা, এটা সম্পর্ক, ঠিক আছে। এটা থেকেও কোশ্চেন হয়তো আসতে পারে ভবিষ্যতে, তার জন্য বলে দিলাম। তো তাপমাত্রার একক পরম স্কেলে হচ্ছে কেলভিন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? তো বিভিন্ন ধরনের পুরস্কার যেগুলো আছে সেগুলো কোন কোন ফিল্ডে দেওয়া হয় এগুলো তোমরা মেন পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে। আর শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটা দেওয়া হয় সায়েন্স এবং টেকনোলজি বা বিজ্ঞান এবং প্রযুক্তিতে। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন 3 অপশান বি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারতবর্ষের কোন রাজ্যে ফণী সাইক্লোন জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? তো আমরা জানি উপকূলবর্তী যে রাজ্য উড়িষ্যা, সেখানে এই ঝড় তীব্র আকার ধারণ করেছিল এবং অনেক ক্ষয়ক্ষতিও করেছিল। তো অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। বিভিন্ন ধরনের যে সাইক্লোন আসে বঙ্গোপসাগরে, এছাড়াও আরব সাগরে যে ট্রপিক্যাল সাইক্লোনগুলো আসে, তো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোন দেশ নামকরণ করছে এবং কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে। তো অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতবর্ষের কোন রাজ্যে সম্প্রতি হনুমানকে ক্ষতিকারক প্রাণী হিসাবে ঘোষণা করছে? তো এটা সেই সময়কার একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো এটা অপশানটা হচ্ছে হিমাচল প্রদেশ, অপশান বি, ঠিক আছে, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটি খারিফ শস্য? খারিফ শস্য আর রবি শস্য দু ধরনের শস্য থাকে। তো খারিফ শস্যের মধ্যে কোনটি আছে? এখানে অপশানগুলো থেকে গম, আলু, শসা, পাট। তো এটার কারেক্ট অ্যান্সার হবে পাট, ঠিক আছে, অপশান ডি। এটা হচ্ছে একটা খারিফ শস্য, সহজ কোয়েশ্চেন। নেক্সট, সিন্ধু সভ্যতা নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? সিন্ধু সভ্যতা একটা প্রাচীন সভ্যতা, 1750 থেকে 1750 বিসি থেকে এইখান থেকে কিন্তু সিন্ধু সভ্যতার বিস্তার হয় এবং 2200 না এরকম কিছু আছে, 2500 বিসি পর্যন্ত, ঠিক আছে। তো এই সিন্ধু সভ্যতাতে যেটির ব্যবহার ছিল না সেটি হলো লোহা। তারা লোহার ব্যবহার জানতো না, অপশান ডি হচ্ছে কারেক্ট। এবং তামাটা হচ্ছে সর্বপ্রথম কিন্তু মানুষ ব্যবহার করেছিল অ্যাজ এ মেটাল, ঠিক আছে। তো অপশান ডি হলো এটার কারেক্ট অ্যান্সার, যেটি জানতো না সেটি হচ্ছে লোহা। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে? তো আমরা জানি বিভিন্ন সময়ে সংবিধান সংশোধনী যেটা হয় 368, তার মাধ্যমে বিভিন্ন আর্টিকেল অ্যাড করা হয়, বিভিন্ন প্রভিশন অ্যাড করা হয়, কিছু ডিলিট করা হয়।
তো 21 থেকে 18 বছর করা হয়েছিল যে সংশোধনীর মাধ্যমে, এই সংশোধনীটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা ছিল 61তম 1969-এ 1969 সালে 61তম সংশোধনীর মাধ্যমে 21 থেকে 18 বছর করা হয় ভোটাধিকার, প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বয়স, ঠিক আছে। আর ইলেকশন কমিশন হচ্ছে 324-এ, এটাও খেয়াল রাখবে, ঠিক আছে। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নিম্নলিখিত আন্দোলনগুলির ঘটনাক্রম বলো। এটা তোমাদের জন্য স্পেসিফিক রাখলাম, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমরা নিজেরা ট্রাই করো। কোশ্চেন নাম্বার 9-এর অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করবে, এবং চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো। চ্যানেলে অনেক ভিডিও মক টেস্টের অলরেডি আছে, তোমরা ফার্দার পাবে, এবং ম্যাথের একটা ক্লাস আমি ভিডিও স্টার্ট করব, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট, হিমোগ্লোবিন, আয়রন, ক্লোরোফিল, ঠিক আছে। তো নেক্সট কি হবে, হিমোগ্লোবিন কিসে থাকে? হিমোগ্লোবিনে থাকে আয়রন, ক্লোরোফিলে কি থাকে? ম্যাগনেসিয়াম থাকে। কি থাকে? ম্যাগনেসিয়াম। তাহলে এই অনুপাত সম্পর্ক যেটা, সেটা ঠিক হবে, অপশান বি। কোশ্চেন 10। কোশ্চেন 11, রাহি সরনাবত কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, রাহি সরনাবত তিনি শুটিংয়ের সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান বি। নেক্সট কোশ্চেন, দার্শনিকের উল কাকে বলে? দার্শনিকের উল, অপশান আছে জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক নাইট্রেট, জিঙ্ক ব্রোমাইড। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে জিঙ্ক অক্সাইড। তো জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। তো অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12-এর অপশান বি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? পোলো, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন। তো আগা খান কাপ এটা হচ্ছে হকির সঙ্গে যুক্ত, ঠিক আছে, হকির সঙ্গে যুক্ত, অপশান সি। নেক্সট কোশ্চেন, ফ্রিডম বিহাইন্ড বার্স এটি কার লেখা? ফ্রিডম বিহাইন্ড বার্স এটি হচ্ছে কিরণ বেদীর লেখা একটি গ্রন্থ। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন 14 হয়ে গেল। কোশ্চেন নম্বর 15, পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? ছোট নাগপুর আছে, তিব্বত আছে, আনাতোলিয়া আছে, পামির। তো এগুলো অপশান। কারেক্ট অ্যান্সার হচ্ছে তিব্বত, ঠিক আছে। তিব্বতকে বলা হয় সবচেয়ে তিব্বত না, পামির। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে পামির মালভূমি, ঠিক আছে। এটার অপশান ডি হবে এটার কারেক্ট অ্যান্সার, পামির মালভূমি উচ্চতম মালভূমি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে 3টি শব্দ একটি নির্দিষ্ট উপায়ে অভিন্ন এবং একটি ভিন্ন, মানে অড ম্যান আউট, ঠিক আছে। তো অড ম্যান আউট এটা তোমরা নিজেরা করো। কোশ্চেন নাম্বার 16, তোমাদেরকে দুটো কোশ্চেন দিলাম। দেখো, একটা ইন্টারেক্টিভ সেশন করলে খুব ভালো হয়, তাতে কমেন্ট সেকশনে কিছু কমেন্ট পাওয়া যায়, এবং কমেন্ট সেকশনে কোশ্চেন পেলে কিন্তু একজন ভিডিও ক্রিয়েটারের বা একজন এডুকেটারের ভালো লাগে। তো তোমরা এই আগের একটা কোশ্চেন বললাম 9 নম্বরের, আর এটা 16 নম্বরের, এই কোশ্চেন দুটো তোমরা নিজেরা অ্যান্সারটা করো। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়? আগের কোশ্চেনগুলো যদি তোমরা না পারো কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো, কিন্তু তোমরা ইন্টারাকশান হলে ভালো হয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়? তো এটা তৈরি হয়েছিল, অপশানগুলো দেখো, প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। তো কারেক্ট অ্যান্সার হবে প্রথম কুমারগুপ্ত। এর সময় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়। বি বা অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলা হয়? নিউট্রন সংখ্যা, দেখো নিউট্রন সংখ্যা একই হচ্ছে কিন্তু প্রোটন সংখ্যাটা আলাদা, তো এটা হচ্ছে তোমার আইসোটোন, ঠিক আছে, এটা হচ্ছে আইসোটোন, অপশান বি। ওই যে টোন, নিউট্রন থেকে মনে রাখবে আইসোটোন,
আইসোটোন, ঠিক আছে। আর আইসোটোপ হচ্ছে যাদের ভর সংখ্যা একই, তাদের হচ্ছে আইসোটোপ। নেক্সট কোয়েশ্চেন, সূর্যের শক্তির প্রধান উৎস কি? তো সূর্যের শক্তির প্রধান উৎস আমরা জানি যে সূর্যে কি হয়, ফিউশন হয়। কি হয়? নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন হয়। তো এই সংযোজনের দ্বারা কিন্তু শক্তি উৎপন্ন হয়। সংযোজনটা হয় হাইড্রোজেনে, ঠিক আছে। তো হাইড্রোজেন তো হিলিয়াম কনভার্সন হয়, পরিবর্তন হয়, এইভাবে কিন্তু শক্তির উৎস পাওয়া যায়। তো অপশান সি হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার, হাইড্রোজেন ও হিলিয়াম শক্তির প্রধান উৎস। নেক্সট কোয়েশ্চেন, জার্মান সিলভারে কি লাগে? দেখো সিলভার কিন্তু থাকে না জার্মান সিলভারে তামা, দস্তা এবং নিকেল থাকে, অবশ্যই নিকেল থাকে, ঠিক আছে। তো অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসগুলি? ঠিক আছে। তো অ্যাসিড বৃষ্টির জন্য যে গ্যাসগুলো দায়ী সেটা হচ্ছে SO2 এবং NO2। একদম মনে রাখো, এখান থেকে কোয়েশ্চেন আসেই। তো SO2 এবং NO2, SO2 মানে সালফার ডাইঅক্সাইড, NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার, কোয়েশ্চেন নম্বর 21। কোয়েশ্চেন নম্বর 22, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। এটা সহজ কোয়েশ্চেন, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম নদী কি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে, এটা লংগেস্ট দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, ঠিক আছে। অপশান সি। যদি বলা হয় লার্জেস্ট তাহলে কিন্তু অ্যামাজন হবে, ঠিক আছে। অপশান সি, লার্জেস্ট বললে অ্যামাজন আর লংগেস্ট বললে তোমার নীল। নেক্সট, কোন ভিটামিনের অভাবে স্কারভি হয়? ভিটামিন যেটা সি এর জন্য আমাদের স্কারভি হয়, ভিটামিন সি, সরি অপশান সি না, এটা ভিটামিন সি, এটার জন্য স্কারভি হয়। কোয়েশ্চেন নাম্বার 24, এই কোয়েশ্চেনগুলো সহজ ছিল, ডিসকাস করার তেমন কিছু দরকার নেই। ভিটামিন কে হচ্ছে রক্ততঞ্চনের জন্য দরকার হয়, হ্যাঁ। ভিটামিন এ হচ্ছে রাতকানা, এগুলো তোমরা জানো নিশ্চয়, কম্পিটিটিভ লাইনে আছো। নেক্সট কোয়েশ্চেন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা, এই নদীটার নাম অনেকবার পড়েছি, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা। এটার কারেক্ট অ্যান্সার হবে গোদাবরী, অপশান সি। তো 25 কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম। তোমাদের যাদের ভালো লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং লাইক করো, আর তার সাথে চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশানের বেল আইকনটা প্রেস করে রাখো, তোমরা ফার্দার ভিডিওগুলো পাবে। থ্যাংক ইউ।